দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মনে করে আগামী যদি নির্বাচন হয়, ইনশাল্লাহ হবে, সেই নির্বাচনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কি হবে ভাইরা বলেন তো, জোরে করে বলেন কি হবে, আরেকবার বলেন কি হবে। দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবে আল্লাহর রহমতে, এটাই বাস্তবতা। সেই জন্যই ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে ৭১-এর পরাজিত শক্তি যারা এই বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারাও আজকে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে। আবার 6 মাস আগে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে তারা মাঠে মাঠে বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছে। এক মুখে 2 রকম কাজ, মনে একটা, অন্তরের আরেকটা। এদেরকে বলা হয় মুনাফিক। এরা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এইভাবে মানুষকে বিভ্রান্ত করতে চায়, গ্রামগঞ্জে যায় তালিম করে অনেক মহিলারা। আমি অনেক জায়গায় গিয়েছি, গালা, কাকুয়া, কাতুলি, হুগরা, ডাইনাতে গেছি, মহিলারা বলে যে তালিমের কথা বলে হাত তুলায় ভোট চায়, অনেকে প্রতিবাদ করে চলে আসছে। প্রিয় ভাইরা, এদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদেরকে। কোনোভাবে এরা গণতন্ত্রের পক্ষের শক্তি না, এরা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। তারা গণতন্ত্রকে কোনোভাবেই বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হোক এর পক্ষে এরা না। আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছে, সকলকে নিয়ে জাতীয় সরকার করতে চেয়েছেন এবং র্যাম্বো নেশনের কথা বলেছে 31 দফায়। বাংলাদেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের প্রতি আস্থাশীল, বিশ্বাস করেছে দেশনায়ক তারেক রহমান ঐক্যবদ্ধ রাখবে বাংলাদেশকে। সেই ঐক্যের ভিতরে ষড়যন্ত্র করে ফাটল ধরিয়েছে এই জামাতরা। প্রিয় ভাইরা, আজকে বড় বড় কথা বলেন, ভোটের মাঠে আসেন না কেন? বিএনপির সাথে ছিলেন, 20 থেকে 22 সিট পাইছেন, বিএনপি ছাড়া করছেন, 3 সিটও পান নাই। এইবার নির্বাচনে আসেন না কেন? একটি সিটও আপনাদের কপালে জুটবে না।